মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা কার্যকর। আজ থেকে মোবাইল আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর হলো নতুন সীমা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে লেনদেনে এই নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থ লেনদেন, অর্থ পাচার এবং অনিয়ম ঠেকাতেই এই সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার 8ই ফেব্রুয়ারি 2026 আজ রাত 12টা থেকে নতুন এই সীমা কার্যকর হয়েছে এবং তা আগামী 11ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে বিকাশ, নগদ, রকেট উপায় সহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং একবারে সর্বোচ্চ 1,000 টাকা। এর বেশি অর্থ লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে এই সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার জন্য। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই সময় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি ভুল বা অসম্পূর্ণ তথ্য দেয় কিংবা নির্দেশনা অমান্য করে, তাহলে অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতএব সাধারণ গ্রাহকদের প্রতি অনুরোধ, নির্বাচনকালীন এই সময়টাতে মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে নতুন সীমা মেনে চলুন এবং প্রয়োজনীয় অনুযায়ী আপনার আর্থিক পরিকল্পনা সাজিয়ে নিন। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের নিয়মে মোবাইল আর্থিক লেনদেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।